উত্তরা থানায় ওনারা বলতেছে ওনারা জিডি নিতে পারবে না কোনো রিজনেবল গ্রাউন্ড ছাড়া। এটা কোনো কথা হলো না। আমি ওনার স্ত্রী, আমি পাগলের মতো সারাদিন এখানে ওখানে ঘুরতেছি আমার স্বামীর সন্ধানে, আর ওনারা আমাকে এইটুকু হেল্প করবে না। বাধ্য হয়ে হাইকোর্টের শরণাপন্ন হই। খন্দকার মাহবুব হোসেন এবং মওদুদ সাহেব তারা এই রিটের জন্য আমার পক্ষে আদালতে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন সংগ্রামের পরে কোর্ট অবশেষে একটি রায় ঘোষণা করেন যে সরকারকে নির্দেশ দেন যে আমার স্বামীকে যেন ওনারা খুঁজে বের করে দেন। এইটুকুই আমার আদালত থেকে প্রাপ্তি ছিল, কিন্তু আমি সরকারের কোনো মহল থেকে কোনো ধরনের আইনি সহযোগিতা পাইনি। আমি সবার দুয়ারে গিয়েছি আমার স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য, আমি সবার সাহায্য চেয়েছি। আমি প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিলাম, কিন্তু আমাকে গেট থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। র্যাবের হেডকোয়ার্টার যেখানে র্যাবের ডিজি বেনজির আহমেদ বসতেন সেখানেও গিয়েছিলাম। বেনজির আহমেদ আমাকে পাগল বলে ওনার রুম থেকে বের করে দিয়েছিলেন। যখন 2 মাস অতিবাহিত হয়ে গেল, আত্মীয় স্বজন যখন সবাই বলতে শুরু করলো যে ও নিশ্চয়ই আর বেঁচে নাই, তুমি তোমার 4টা ছোট বাচ্চা আছে, তুমি বিষয় সম্পত্তির দিকে খেয়াল করো, তোমার বিষয় সম্পত্তি সব বেহাত হয়ে যাবে, তখন আমি সবাইকে শুধু বলতাম যে আমি বিশ্বাস করি আমার স্বামী বেঁচে আছে। একটা নির্জন রাস্তায়, পাহাড়ি রাস্তায় একটা ফুটপাতে আমাকে নামিয়ে দিয়ে বলল ইউ আর ফ্রি নাও। তখন আমি দেখলাম পাশে একটা বিশাল মাঠ। পরে এটা জানতে পেরেছি এটা শিলং গলফ লিঙ্ক বলে, গলফ খেলার মাঠ। প্রাতঃভ্রমণে কিছু লোক ছিল যারা হাঁটতেছিল, আমি পরিচয় দিলাম, তো তারা পুলিশকে কল করলো। এরপরে পুলিশ থানায় নিয়ে যায়। তারপরে আমার কথাবার্তা শুনে হয়তো তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে। তারপরে তারা একটা মেন্টাল হসপিটালে নিয়ে যায়, মিম হান্স নাম দিয়ে। ওখানে ডাক্তারকে আমি অনুরোধ করেছিলাম যে আমি আমার পরিচয় দিলাম, টেলিফোন নাম্বার দিলাম আমার দেশে, যাতে একটু যোগাযোগ করে। ওনাদের ভাষাতেই বলেছিলেন যে আপনার স্বামী, আপনার সালাউদ্দিন আহমেদ সাহেব আপনার সাথে কথা বলতে চায়। তো আমি তখন দ্বিতীয়বার ওনাকে আবার প্রশ্ন করেছি কে কথা বলতে চায়। তো উনি তখন বললেন যে আপনার স্বামী সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনি 1 সেকেন্ড লাইনে থাকেন। তারা আমাকে বলল যে তোমার দেশের বাড়িতে টেলিফোন করেছে আমরা, তোমার ওয়াইফ এখন লাইনে আছে। তো যখন উনি আমাকে হ্যালো বলল, সেই মুহূর্তের অনুভূতিটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। আমি এত জোরে চিৎকার করেছিলাম যে ড্রাইভার ভয় পেয়ে গিয়েছিল। সে প্রচন্ড শব্দ করে ব্রেক করে ফেলেছে গাড়ি এবং আমার দিকে পিছনে মোড় করে তাকালো।